গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি প্রেরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বড় আর সে কারণে তিনি কত অল্প বয়স, মাত্র 54 বছর বয়স, এরই মধ্যে একবার করলেন পাকিস্তান সৃষ্টির আন্দোলন, তারপর করলেন বাংলাদেশের স্বাধীনতা। একটা মানুষের জীবনে এতটা করা কত কঠিন, কিন্তু সেই কঠিন কাজটা তিনি করতে পেরেছিলেন একটাই কারণে, সেটা হলো তার লক্ষ্য ঠিক ছিল, সততার পথে তিনি এগিয়ে গেছেন সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে, কিন্তু সেটা স্বাধীনতা দিয়ে গেছেন, রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়েছিলাম। সবথেকে দুর্ভাগ্য হলো বাঙালি জাতির। সে দুর্ভাগ্যটা কেন? এই দুর্ভাগ্যটা এই কারণে যে কাজটা তিনি করতে চেয়েছিলেন, তিনি ক্ষমতায় বসে মুষ্টিমেয় মানুষকে অর্থশালী সম্পদশালী করতে চান নাই। তিনি গোটা বাংলাদেশের এই সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই ঘুণে ধরা সমাজ আবার পরিবর্তন করতে হবে, এবং যে কোনো দেশে একটা বিপ্লব বা স্বাধীনতা সংগ্রাম বা যুদ্ধের পরে সমাজে একটা বিবর্তন আসে। সেই বিবর্তনের ফলে অনেক সময় অনেক মানুষ পথ হারিয়ে ফেলে, অনেকে অর্থবিত্তের দিকে ছোটে, কিন্তু যে লক্ষ্য, যে আদর্শ নিয়ে সংগ্রাম, সেটা অনেক সময় মানুষ ভুলে যায়। যে কারণে তিনি সমস্ত জিনিসটাকে ঢেলে নতুনভাবে সাজাতে চেয়েছিলেন। গোটা বাংলাদেশটাকেই তিনি সুন্দরভাবে গড়ে তুলতে চেয়েছিলেন। তার যে গড়ে তোলার লক্ষ্য সেটা রাজধানী কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক ছিল না, এটা গ্রাম পর্যায়ে মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন, এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের কথাই কিন্তু তিনি বলে গেছেন। মাত্র 9 মাসের মধ্যে তিনি একটা সংবিধান দিলেন, সেখানেও এই দুঃখী মানুষের কথাই বারবার বলেছেন। আজকে আমরা স্বাধীন জাতি, আমাদের পরিচয় আছে, আমরা এই পরিচয়টা পেয়েছি তারই সংগ্রামের মধ্য দিয়ে। কাজে আমি তার প্রতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে এদেশের জাতির পিতার নির্দেশ মান্য করে মহান মুক্তিযুদ্ধ পরিচালনার মাধ্যমে যারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন, আমাদের সেই জাতীয় 4 নেতা, যাদেরকে কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে পরবর্তীতে হত্যা করা হয়েছিল, আমি তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। জাতির পিতা ডাকে সারা দেশে, এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়েছিল। সংসার, ঘর, বাড়ি, পরিবার কোনো দিকে তাকায়নি। মা নিজের একমাত্র সন্তানকেও তুলে দিয়েছিলেন যাও মুক্তিযুদ্ধে। সেই মুক্তিযুদ্ধে যারা অকাতরে বুকে রক্ত ঢেলে দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, সেই লাখো শহীদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাই। পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশের দোসর আলবদর রাজাকার বাহিনী আমাদের দেশের মা বোনদেরকে, এমনকি ছোটো শিশু, 14 বছর, 12, 13, 14 বছরের বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত তুলে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়েছিল তাদের মনোরঞ্জনের জন্য। বাড়িতে বাড়িতে যেয়ে তাদেরকে ধরে নিয়ে আসা হতো। দিনের পর দিন পাশবিক অত্যাচার তাদের উপর করা হয়েছিল। আমি সেই লাখো মা বোন, তাদেরকেও আমি শ্রদ্ধা জানাই, কারণ জাতির পিতা তাদেরকেও সম্মান দিয়ে গেছে। তার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটা পূরণ করবার জন্য তিনি যখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে সম্পূর্ণভাবে গড়ে তুলে, যখন তিনি অর্থনৈতিক উন্নয়নটাকে গুরুত্ব দিলেন এবং সমগ্র বাংলাদেশকে নতুনভাবে প্রশাসনিক এবং অর্থনৈতিকভাবে সব দিক থেকে যেন একটা আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিলেন, কিন্তু সেই কাজটা তিনি শেষ করে যেতে পারেননি, সেটা অধুরা থেকে গেল। এবং এটা কেন অধুরা থাকলো? কারণ 75-এ 15ই আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হলো। আর শুধু তাকেই না, আমাদের গোটা পরিবারকে, শুধু আমরা দুটি বোন বিদেশে ছিলাম বলে বেঁচে যাই,
মাত্র 15 দিন আগে দেশ ছেড়ে গিয়েছিলাম। ভাবতেও পারিনি যে বাংলাদেশে, আমার বাবাও কখনো ভাবেনি যে বাংলাদেশের মানুষ তাকে এভাবে নির্মমভাবে হত্যা করতে পারে। এটা তিনি বিশ্বাসই করতেন না। যে মানুষগুলোকে সবথেকে বিশেষ করে সেখান থেকে কিছু কুলাঙ্গার জন্মালো, আর তারাই তাকে কেড়ে নিল বাংলার মানুষের কাছ থেকে। ক্ষতিকার হলো এদেশের মানুষের। 19টা কু হয়েছে, সেনাবাহিনীতে একের পর এক লাশ পড়েছে, হাজার হাজার লাশ পড়েছে, সৈনিক আর অফিসার নির্বিচারে হত্যা করা হয়েছে। আর এদেশের মানুষ বঞ্চিত বছরের পর বছর। আমরা দেশে আসতে পারিনি 6 বছর। আমি আর আমার ছোটো বোন আমরা বাইরে বিদেশেই থাকতে হয়েছিল, কারণ যে মিলিটারি ডিক্টেটর ক্ষমতায় ছিল আমাদেরকে আসতে দিত না। আওয়ামী লীগ যখন আমাকে 81 সালে আমার অবর্তমানে আমাকে আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত করে, তখন আমি জনগণের সমর্থন নিয়ে একরকম জোর করে দেশে ফিরে আসি। এরপর সারা বাংলাদেশে আমি ঘুরি, কারণ বাবার বড় সন্তান হিসেবে তার পাশে থেকে এবং স্কুল জীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম বলে তার স্বপ্নটা আমার জানা ছিল। তিনি সবসময় গল্প করতেন, বলতেন কী করবেন এই দেশকে নিয়ে। তাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমি ঘুরি, মানুষের দুঃখ দুর্দশা দেখি। 81 সালে ফিরে এসে আমি যখন জনসভা করতে যেতাম, হাজার হাজার মানুষ, সেখানে মানুষ কী চাইতো? জীর্ণ কাপড়, শীর্ণ দেহ, পেটে ক্ষুধা, হাতে শান কিনে আমাকে ইশারা দিত, আর পেট দেখো তো মা খাবার চাই। কাপড় দেখো তো ছেঁড়া কাপড়, বিদেশ থেকে পুরনো কাপড় এনে এদেশের মানুষকে পরানো হতো, সে তো কিছু লোক পেত। এই ধরনের একটা পরিবেশ আমার নিজের চোখে দেখা। দিনের পর দিন দুর্ভিক্ষ, সারি সারি মানুষগুলি দাঁড়িয়েছে মনে হচ্ছে জীবন্ত কঙ্কাল। আমি গেছি মাইলের পর মাইল হেঁটে গ্রামে গ্রামে যে ইউনিয়নে যে সেই দুর্ভিক্ষপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের দল সবসময় আমরা চেষ্টা করেছি। তখন থেকে আমাদের চিন্তা, আমরা কি করব ক্ষমতায় গেলে। আমরা কমিটি করেছি, উপকমিটি, আমরা সেমিনার করেছি, আমরা আলোচনা করেছি, আমাদের দলের সাথে আমরা সবসময় চিন্তা করেছি। এবং 96 সালে সরকার গঠন করেই আমরা এই উদ্যোগ নিলাম যে আমাদের দেশের যারা একেবারে বয়োবৃদ্ধ এবং যারা স্বামী পরিত্যক্তা, নির্যাতিতা, তাদেরকে আমরা ভাতার আওতায় নিয়ে আসবো এবং পর্যায়ক্রমিকভাবে আমরা প্রতিবন্ধী থেকে শুরু করে, আর মুক্তিযোদ্ধাদের জন্য সবথেকে অবহেলিত ছিল মুক্তিযোদ্ধারা, তাদেরকেও আমরা ভাতা দেওয়া শুরু করি। এভাবেই আমাদের কার্যক্রম আমরা শুরু করেছি। কারণ আমাদের সংবিধানের জাতিপিতা কিন্তু বলে গেছেন, সেখানে 15 অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে যে সমাজের যে অনগ্রসর যারা, তাদের জন্য কি করা যায়। সংবিধানের 15 ঘতে বলা আছে সামাজিক নিরাপত্তার অধিকার, অর্থাৎ বেকারত্ব, ব্যাধি বা পঙ্গুত্বজনিত কিংবা বৈধব্য, পিতৃহীনতা বা বার্ধক্যজনিত কিংবা অনুরূপ অন্যান্য পরিস্থিতিজনিত আয়ত্তাতীত কারণে অভাবগ্রস্ততার ক্ষেত্রে সরকারি সাহায্য লাভের অধিকার রাষ্ট্র করবে। এই কথাটা কিন্তু আমাদের সংবিধানে আছে। আমাদের নতুনভাবে কিছু চিন্তা করতে হয় না, যে সংবিধানটা তিনি দিয়ে গেছেন, এটা যদি ভালোভাবে আমরা পড়ি তাহলে আমরা দেখি যে সমাজের কোন অংশে মানুষের জন্য কী কী করতে হবে। সেই সাথে আমরা আরেকটা কাজ করেছি। 97 সাল থেকে আমরা শুরু করলাম গৃহহারা মানুষকে বা ভূমিহীন মানুষকে একটা ঠিকানা দেওয়া। এটাও জাতিপিতা করে শুরু করেছিলেন। গুচ্ছগ্রাম তিনি প্রথম নোয়াখালী চরে শুরু করলেন। আব্দুর রব সানেবাদ সাহেব 15 আগস্টে যাকে হত্যা করা হয়েছে, তিনি কৃষিমন্ত্রী ছিলেন, তাকেই নির্দেশ দিয়েছিলেন এবং তিনি যে এটা উদ্বোধন করে আসেন। এভাবে গৃহহীন মানুষকে তিনি ঘর বাড়ি দেওয়া শুরু করেন। আমরা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এই ধরনের গৃহহীন মানুষকে ঘর তৈরি করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করি, ট্রেনিংয়ের ব্যবস্থা করি। বস্তিবাসীদের সাথে কথা বলি, সার্ভে করি এবং তাদের জিজ্ঞেস করি নিজের গ্রামে ফিরে গেলে পরে আমি যদি ঘর বানিয়ে দিই তাহলে তারা যাবে কি না। আমরা ঘর তৈরি করে দেওয়া, 6 মাসের খাবার একেবারে বিনা পয়সায় 6 মাসের খাবার দেওয়া এবং তাদেরকে টাকা দিয়ে কিছু ট্রেনিং দিয়ে তারা যেন নিজে কিছু করতে পারে, সেভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা।